বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা আজকে আমরা পর্যালোচনা করব সেই বিষয়টা হলো পূর্ব ত্রিপুরার ভোটে নাকি সবাই খুশি। এই শিরোনামে আজকে আমাদের আলোচনাটা হবে, পর্যালোচনাটা হবে। আপনারা জানেন গতকাল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পরপরই রাজ্যের প্রধান যে দুটো বিরোধী দল রয়েছে, বামফ্রন্ট সিপিআইএম এবং কংগ্রেস দল, আমরা দেখেছি তারা প্রেস মিট করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, করে নির্বাচন কমিশন এবং ভোটার যারা রয়েছেন, যারা ভোট দিয়েছেন, তাদের কিন্তু অভিনন্দন জানিয়েছেন। এবং তাদের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা এই স্টুডিওতে প্রোগ্রাম শুরু করা পর্যন্ত না কংগ্রেস দলের পক্ষ থেকে না সিপিআইএম দলের পক্ষ থেকে কোনো পূর্ব ত্রিপুরার কোনো জায়গাতে কোনো পোলিং স্টেশনে রিপোল চাওয়ার বা পুনরায় ভোট চাওয়ার কিন্তু নির্বাচন কমিশনের কাছে কোনো দাবি জানানো হয়নি বা প্রেস মিটে ওনারা কোনো দাবি জানানো হয়নি। এবার একটু যদি আমরা পেছন থেকে চলে আসি, আমরা যদি দেখি এই নির্বাচনটার একটু প্রেক্ষাপটে যদি যায়, নির্বাচনটা হওয়ার কথা ছিল কিন্তু এই মাসে 18 তারিখ হওয়ার কথা ছিল। এ মাসের 11 তারিখ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হয় এবং সেই লোকসভা নির্বাচনে 11 তারিখ হওয়ার পর আমরা দেখি যে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই রাজ্যের প্রধান যে বিরোধী দুটো দল রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে প্রেস মিটের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন কাছে, রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু বিকেলের মানে ভোট শেষ হওয়ার পর থেকে কিন্তু ব্যাপকভাবে অভিযোগ পাঠান এবং এখানে ব্যাপক ছাপ্পা ভোট, ভোট কারচুপি, ভোটারদের ভোট না দেওয়া, এরকম একটা নির্বাচনের মানে রিগিংয়ের একটা ব্যাপক অভিযোগ আনেন এবং সেটা নিয়ে আমরা দেখেছি অনেকদিন টানাপোড়েন চলে। এবং এর দুদিন পর, যে ভোটের দুদিন পর আমরা দেখেছি সিইও যিনি ছিলেন মিস্টার তারিণীকান্ত, উনি বলেছিলেন যে ত্রিপুরা নির্বাচন, পশ্চিম ত্রিপুরা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখি এর দুদিন পরেই উনি বলেন যে ত্রিপুরার এই পশ্চিম ত্রিপুরা যে লোকসভা আসনে নির্বাচন হয়েছে সেটার মধ্যে যে অভিযোগ করা হয়েছে বিরোধী দলের তরফ থেকে এবং তাদের কাছে যে এভিডেন্স রয়েছে, তাদের অফিসারদের যে রিপোর্ট রয়েছে, তাতে দেখা গেছে যে অনেক জায়গাতেই এই নির্বাচনের যে প্রক্রিয়া, নির্বাচন যে সুষ্ঠু হওয়ার কথা সেটা হয়নি। এবং এই প্রেক্ষিতে কিন্তু 18 তারিখ যে নির্বাচন, 18 তারিখ নির্বাচনের যে পূর্ব ত্রিপুরা নির্বাচন ছিল সেটাকে আরও বেশি বেশি করে সেন্ট্রাল ফোর্স দেওয়া, সেটাকে কনসোলিডেট করার জন্য এবং নির্বাচন নিয়ে যাতে মানে মানুষ যাতে পুরোপুরি ভোট দিতে পারে, কোনো ধরনের অভিযোগ না থাকে, গতকাল কিন্তু সেই নির্বাচনটা হয়। এবং নির্বাচনের কালকে পর্যন্ত যেটা ডাটা রয়েছে, প্রায় 83% ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এখন আমরা দেখছি যে কালকে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি রয়েছেন প্রেস মিট করে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনটা কি জন্য জানিয়েছেন? সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। কাকে জানিয়েছেন? জনগণকে জানিয়েছেন সাহস করে ভোট দিতে যাওয়ার জন্য এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমরা যদি দেখি সিপিআইএম দলের যিনি সম্পাদক রয়েছেন উনিও ধন্যবাদ জানিয়েছেন, যদিও বরাবরের মতোই ধারাবাহিকভাবেই কয়েকটা বুথের নাম টাম বলেছেন যে এখানেও কিন্তু রিগিং হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে। কিন্তু ওনাদের তরফ থেকে কিন্তু, ওনাদের দলের তরফ থেকে কিন্তু কোনো বুথে যেগুলি নিয়ে ওনারা অভিযোগ করেছেন সেগুলিতে কোনো ধরনের রিপোল চাওয়া বা সেগুলিকে পুনরায় ভোট চাওয়া কিন্তু ওনারা করেননি। এর থেকে একটা ধারণা তৈরি। আজকে আলোচনা আমাদের এটাই বিষয় যে এই ভোটের যে পূর্ব ত্রিপুরা যে নির্বাচনে যে লোকসভা নির্বাচনে যে ভোট হলো, এটাতে কি সব দলই খুশি? আমরা দেখেছি রাজ্যের শাসক দল বিজেপি দল, তাদের কিন্তু একটা প্রতিনিধি দল যিনি নতুন করে যিনি স্পেশাল অবজারভার হিসেবে এখানে এসছেন, ওনার সাথে দেখা করেন, ওনার কাছে কিন্তু কিছু কিছু ব্যাপারে কালকে অভিযোগ তোলেন এবং এতে করে বিরোধীরা বলার চেষ্টা করছেন যে যেহেতু 11 তারিখের মতো নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অবাধভাবে সুষ্ঠুভাবে যেহেতু করতে পেরেছেন নির্বাচন কমিশন বা করেছেন, যেহেতু 11 তারিখের মতো শাসক দল তাদের কারচুপি যেটাই বলুন, ভোট লুট বা বুথ দখল, এজেন্ট না দেওয়া, এগুলি করতে পারেনি, সেজন্য ওনারা পুলিশের একাংশের প্রতি, নির্বাচন কমিশনের একাংশ অফিসারের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি অভিযোগ জানিয়ে কালকে 5 জনের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করে অভিযোগ জানায়। এবার 11 তারিখে নির্বাচনে অখুশি ছিল বিরোধী দল, প্রধান বিরোধী দল সহ অনেকেই, এবং অনেকটা মানে ব্যাপক অংশের মানুষও ছিল। 18 তারিখে নির্বাচনের পিছিয়ে যখন 23 তারিখ আসলো, আশ্চর্যজনক পরিবর্তন। বিরোধী দলরা অভিনন্দন জানাচ্ছেন, খুশি জানাচ্ছেন, কিন্তু ওই দিনই শাসক দল বিজেপি দল কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন। রয়েছেন আমার সাথে নিউজ ভ্যানগার্ডের ব্যুরো চিফ
সেবক ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী আমাদের প্যানেলিস্ট অরিন্দম ভট্টাচার্য, আমি রঘুনাথ মুখার্জি। আমি সেবক থেকে শুরু করব। এই সমীকরণটাকে কীভাবে দেখছো? 11তে অখুশি 2 দল, 18তে 2 দল খুশি, প্রধান শাসক দল অখুশি। আসলে আমি বরাবরই যে বিষয়টা বলি যে ভোট মানে মানুষের গিয়ে মানে ভোটারদেরকে গিয়ে ভোট দেওয়া, বিষয়টা শুধু এই জায়গাতে সীমাবদ্ধ না। ভোটের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ভোট রিগিং। রিগিং কিন্তু ভোটের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। নির্বাচন কমিশন মানক বা না মানক, যার যেখানে সুযোগ থাকে সে সেখানে রিগিং করে। এটা ভোটার লিস্ট থেকে রিগিং হোক আর ভোট কেন্দ্র দাঁড়িয়ে রিগিং হোক, রিগিং একটা পার্ট, ভোটের পার্ট। ডরানো, ধমকানো, এগুলো ভোটের পার্ট। এবার শাসন ক্ষমতায়, এবার রাজ্যিক ক্ষেত্রে শাসন ক্ষমতায় যারা থাকে, এটা লেফট থাকুক, এটা জোট আমলের যারা ছিল তারা থাকুক, আজকের বিজেপি যারা আছে তারা থাকুক, যারাই শাসন ক্ষমতায় থাকে তাদের হাতে এই ধরনের রিগিং করার যে স্কোপগুলো, এই স্কোপগুলো বেশি থাকে। এই স্কোপগুলো কাউকে গিয়ে ডরানো, একবারে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় থেকে যেগুলো হতো, যে ভোটার লিস্টে গিয়ে কারচুপি করে, যেদিন থেকে ভোটার লিস্ট শুরু, মানে ভোটার লিস্ট তৈরি করা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কারচুপি করাটাও তাদের একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। ভোট চুরি, মানুষের ভোটটা চুরি, এটা সবাই করে। এবার সিপিএম আমলে খুব সন্তর্পণে আমার মনে হয়েছে অনেক গুণ বেশি মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছে, বাট মানুষ টের পায়। আমার ভোটাধিকার খর্ব হয়ে গেল, আমি তেমনভাবে উত্তেজিত হইনি, কারণ আমাকে তো লাইন থেকে বের করে দেয়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই যে কৌশলটা, এই কৌশলটা এখনো রপ্ত করতে পারেনি, তাই ভোটার লাইন থেকে বের করে দিতে হয়। যাদেরকে, যার ভোটটা আমার পক্ষে পড়বে না আমি কনফার্ম, তাকে আমি আমার ভোটার লাইন থেকে বের করে দেব। সিপিএম এই কাজটা করে না। সিপিএম যার ভোটটা পড়বে না ভোটার লিস্ট থেকেই বাদ দিয়ে দেবে, মেশিন থ্রো দেয়ার মেশিনারি। সুতরাং যারা রাজ্যের শাসন ক্ষমতায় থাকে, লোকসভা ভোটের ক্ষেত্রে যারা রাজ্যের শাসন ক্ষমতায় থাকে তারা রিগিং করবে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে বা সংসদীয় ব্যবস্থায় এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা স্বাভাবিক। এবার যারা বিরোধী দলে থাকে তারা যে একবারে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এমন না। তারাও যেখানে যেখানে সুযোগ আছে, যেখানে যেখানে যার যার শক্তি বৃদ্ধি আছে সেই জায়গায় করে। ত্রিপুরার মতো মাটিতে দাঁড়িয়ে এটাই বাস্তব, এটাই তারা করে। কিন্তু ত্রিপুরার মতো জায়গায় দাঁড়িয়ে, যেহেতু ম্যান টু ম্যান কন্ট্যাক্ট এখানে আছে প্রায় বলা চলে, এই জায়গায় দাঁড়িয়ে শাসক দল যা থাকে তার বাইরে রিগিং করার দিকে খুব বেশি যেতে পারে না। এটা ত্রিপুরা রাজ্যে বরাবর চলে আসছে। এই ক্ষেত্রে গত 23শে জুলাই, 23শে এপ্রিল তারিখের যে নির্বাচন পূর্ব ত্রিপুরায় সংঘটিত হল, সেই নির্বাচনে বিরোধী দল খুশি ব্যক্ত করেছে। তাহলে আমার আগের কথাগুলো যদি ঠিক হয়, বিরোধী দলের খুশি ব্যক্ত করার কারণ হচ্ছে শাসক দল ওই দিন ওইখানে রিগিং করতে পারেন, এই কারণে খুশি ব্যক্ত করেছে। এর বাইরে কি হতে পারে? একদম 11 তারিখের নির্বাচনে বিরোধী দল উষ্মা প্রকাশ করেছে। কেন? কারণ তারা যেইভাবে ভোটটা হবে ভেবেছিল সেইভাবে ভোটটা, মানে এটা কাঙ্ক্ষিত ভাবনা না, এটা কাঙ্ক্ষিত যে শাসক দল থাকলে পরে রিগিং ফিগিং করবে। হয়তো মাত্রাটা একটু বেশি হয়েছে, যেই কারণে ওরা খুব বেশি উত্তেজিত হয়েছিল, উষ্মা প্রকাশ করেছিল, রিপুল চেয়েছে। এবার খুশি যে প্রকাশ করলো 23 তারিখের ভোটে, অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে সিপিএম জিতবে বলে সিপিএম খুশি প্রকাশ করেনি। এই এদিক সেদিক বলেছে বলে আলটিমেট মানে যে ভাইব্রেশনটা দিয়েছে ওটা হচ্ছে যে না ভালোই হয়েছে, এটাই হচ্ছে ভাইব্রেশনটা। কংগ্রেস তো মোটামুটি বলেই দিয়েছে যে না ভালোই হয়েছে। এই সিপিএম এর খুশি প্রকাশ করার কারণটা কি? সিপিএম এর খুশি প্রকাশ করার কারণ হচ্ছে যদি ভাগ্যে একটু শিখে জোটে, কংগ্রেস যদি কোনো কারণে বেরিয়ে যায়, সিপিএম বেরোতে পারবে না, সিপিএম নিজেও জানে। কংগ্রেস যদি কোনো কারণে বেরিয়ে যায়, এবার কংগ্রেস যে খুশি প্রকাশ করছে তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের হিসাবটা একটু
গোলমেলের হিসাবটা কি? হিসাবটা হচ্ছে বিজেপি গত বিধানসভা নির্বাচনে যে 45% ভোট পেয়েছে, সেই ভোটের সিংহভাগ এসেছে কংগ্রেস দল থেকে, এবার 7%-এর মতো এসেছে সিপিএম দল থেকে, মিলে গিয়ে বিজেপি খুব সম্ভবত 45% তারা ভোট পেয়েছিল, 43 বা 45% ভোট পেয়েছে, 45% ভোট পেয়েছে। কংগ্রেসের আশা হচ্ছে এই এক বছরে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে, ভোট যদি মানুষ দিতে পারে তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন হবে বেশ কিছু ভোট। এই কারণে বিজেপির খুশির কারণ, কংগ্রেসের খুশির কারণ। কংগ্রেসের আরেকটা খুশির কারণ হচ্ছে সিপিএম যেই জায়গাতে রেসিস্ট করতে পারেনি, সেই জায়গায় প্রদ্যুৎ কিশোরের দৌলতে টিএসএফ এর কাঁধে ভর করে রেসিস্ট যে তৈরি করেছে, সেই রেসিস্টের জায়গাতে সিপিএম এর কিছু ভোটার আন্ডারগ্রাউন্ডে তাদের ইনফরমেশনের ভিত্তিতে কংগ্রেসকে দিয়ে দিতে পারে। তা এই সমস্ত কিছু অঙ্ক মিলিয়ে কংগ্রেস ভাবছে ওই সিটটা জিতলেও জিতে যেতে পারে, এই কারণে কংগ্রেসের খুশি। বিজেপি যতটুকু বলেছে এতটুকু না বলে তার উপায় নেই, যদি কোনো কারণে সিটটা মিস হয় পরে কি জবাব দেবে। কিন্তু যেহেতু গভর্নমেন্টে আছে, এসপি তোমার, পুলিশ তোমার, অ্যাডমিনিস্ট্রেশন তোমার, যদিও তাকে পরিচালনা করছে নির্বাচন কমিশন, কিন্তু সবগুলো তো তোমার, তো খুব বেশি গলা ছেড়ে কাশতেও পারছে না, একটু রেখে টেকে চেপে টেপে একটা কমপ্লেন করে রাখলো, আগামী দিনে যদি কোনো অঘটন ঘটে পূর্ব ত্রিপুরা আসনে তাহলে সেগুলো নিয়ে এটা জবাব দেওয়া, আমরা তো ওই যে বলেছিলাম। এবার পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু বিজেপির এই ধরনের গেগো করার সুযোগ বা প্রয়োজন পড়েনি, কংগ্রেস কিন্তু করেছে, সিপিএম কিন্তু করেছে। আসলে সবটা বিষয় নির্ভর করে যে ভোটটা আসলে আমি যেমন ভাবে চাইছি, আমি রিগিং করেই চাই আর আসল ঠিকঠাক ভোটার ভোট দিক চাই, আমি যেমন চাইছি তেমন ভোটটা হচ্ছে কিনা, এটা যদি না হয় তাহলে কারোর এই উষ্মা প্রকাশ হয়, কারোর খুশি থাকে। অরিন্দম, আজকে খবরের কাগজে এবং গতকালকে সন্ধ্যার পরে ইলেকট্রনিক মিডিয়া বা চ্যানেলে একটা ছবি আমি দেখেছিলাম, একজন পৌর জনজাতি অংশের ব্যক্তি একটা 4 ফুটের ওপর বেশি লম্বা লাঠি হাতে, বাঁশ হাতে, তার মাকে গামছায় পিঠে বেঁধে হাতে ভোটার স্লিপ হাতে নিয়ে ভোট দিতে যাচ্ছে। গতকাল সন্ধ্যার পরে যখন এই ক্লিপিংটা দেখেছিলাম তখন অতটা আমার বিবেকে, আমার মননে ওটা আঘাত করেনি। আজকে সকালবেলা প্রভাতী কাগজে যখন এই ছবিটা দেখলাম তখন আমার মনে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রথম কথা হচ্ছে, এই লোকটা তার কায়া বা কায়াকীর্ণ অবস্থা দেখে বোঝা যায় সে আমার মতন ওয়েল টু ডু, দুবেলা বা 3 বেলা মুঠো ভরে খাওয়ার জোগাড় তার নাই। তার মাও যথেষ্ট বয়স্কা, একটা লাঠিতে ভর করে তার মাকে কাঁধে চাপিয়ে সে ভোট দিতে যাচ্ছে, ভোটার স্লিপ স্লিপটা হাতে। আমার মনে যে প্রশ্নটা জেগেছে যে এই লোকটা যথেষ্ট পরিমাণ পর্বত আরোহণ করে বা দুর্গম এলাকা থেকে তার যে নিকটবর্তী ভোট দেওয়ার যে কেন্দ্র, সেই কেন্দ্রে সে আসছে কেন? কি তার স্বার্থ? কে বাম, কে অবাম, কে তৃণমূল, কে বিজেপি, কারোর আমলেই কি সে কিছু পেয়েছে? তার অবয়ব দেখে তো মনে হচ্ছে না, তারপরেও সে ভোটটা দিতে আসছে। তার মানে এই যে ভারতবর্ষের সংবিধানে ভোট দেওয়ার যে অধিকার, ভোট দেওয়ার যে দায়িত্ব, এইটা ওই জনজাতি অংশের যে লোকটা আসছিল গতকালকে, আমি এটা জাস্ট ছবিটা পেয়েছি বলে, আমি তো
যায়নি ভেতরে, আদারওয়াইজ এরকম হয়তো অনেক এসছিল বলে তো ছবি এসছে, অনেক 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 পরিবার অনেকগুলো ছবি পাওয়া যেতে পারতো, কিন্তু কোনো একজন সাংবাদিক এটা তুলেছে বা সংবাদ মাধ্যমে এসছে। এরা কেন এসছে, কিসের টানে এসছে, কিসের জন্য এসছে, এই প্রশ্নের উত্তর কে দেবে? উত্তর দিয়েছে গতকালকে বিজেপি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সব কিছু ছাপিয়ে 11 তারিখে ভোট অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। 23 তারিখের ভোট অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। রাজ্যের এখন ক্ষমতাসীন বড় ভাই বিজেপির মুখপাত্ররা দাবি করেছে আমরা ইলেকশন কমিশনের কাছে ছুটে গেছি, স্পেশাল অবজারভারের কাছে ছুটে গেছি। কেন, কি অভিযোগ নিয়ে? পুলিশের গাড়ি করে কেন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে খোয়াই এলাকাতে? আর ছাড়ুন মশাই আপনার খোয়াই এলাকা, আই এম নট কনসার্ন উইথ হুইচ এলাকা। পুলিশের গাড়ি করে কেন ভোটারদের নিয়ে আসা হচ্ছে? তো আমি জানতে চাইবো এই চ্যানেলের থেকে, আমি জানি না কালকে আমাকে এই চ্যানেলের যিনি ব্যুরো চিফ আছেন উনি আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ দেবেন কিনা, বাট আই ওয়ান্ট টু রেইজ দ্য কোশ্চেন। কি বলতে চাইছেন ওনারা? পুলিশের গাড়ি করে ভোটারদের নিয়ে আসা মানে কি এরা বিজেপি বিরুদ্ধে ভোট দেবে, এটা পুলিশ জেনে বুঝে নিয়ে আসছে? তো হোয়াট ইজ দ্য অ্যাকিউজেশন দে আর রেজিং? 11 তারিখের ভোটে গোটা রাজ্যে সমস্ত বিরোধী দল দাবি করলো যে এটা ভোটের ডাকাইতি হয়েছে। বিজেপি বলল এটা ভোটটা অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ভোট হয়েছে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। 11 তারিখ থেকে আজকে 24 তারিখ অবধি নির্বাচন কমিশন সিদ্ধান্তে পৌঁছতে পারলো না বিরোধী দলগুলোর যে দাবিগুলো রয়েছে, যে বিরোধিতা রয়েছে, যে আপত্তি রয়েছে, সেই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে শেষ করার, নিষ্পত্তি করার, একটা জায়গায় নিয়ে আসার, যে না তোমাদের দাবিগুলো, তোমাদের অভিযোগগুলো বেসলেস। এখনো বলতে পারেনি, আজকে সন্ধ্যা অবধি বলতে পারেনি। আর 23 তারিখের নির্বাচনে সমস্ত বিরোধী দল, কিছু ক্ষেত্রে গাইগুই সিপিএম এর থাকবেই। সিপিএম হচ্ছে এমন একটা দল, তাদের কোনো কিছুতেই সন্তুষ্টি নাই। ওরা সরকারে থাকলেও সন্তুষ্টি নাই, ওরা বিরোধী দলে থাকলেও সন্তুষ্টি নাই। কিন্তু মূল সব থেকে বড় কথা হচ্ছে আইপিএফটি অব্দি সন্তোষ প্রকাশ করেছে গতকালকে নির্বাচনের পরে। একমাত্র বিরোধিতা যারা করেছে ইন ওয়ান লাইন, সেটা হচ্ছে বিজেপি। মানেটা কি, অর্থটা কি, কি বলতে চাইছে তারা, কি বোঝাতে চাইছে তারা? সরকারে তাদেরই পুলিশ গাড়ি করে ভোটারদের নিয়ে আসছে, প্রত্যন্ত অঞ্চল থেকে গাড়ি করে ভোটারদের নিয়ে আসাটা কি অন্যায়? এইভাবে জনজাতি অংশের মানুষ, পূর্ব ত্রিপুরা মানেই একটা বিস্তীর্ণ এলাকা, অ্যাটলিস্ট 65% মানুষ জনজাতি অংশের মানুষ, এবং তারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে। তারা নিকটবর্তী ভোট কেন্দ্রে আসবে হেঁটে, কাঁধে করে, পালকিতে করে। তারা কি ওটাই চাইছিল যে না আসে, যাতে মানে এরা যাতে ডিসইন্টারেস্টেড হয়? গণতন্ত্রটা কিন্তু ভোট দেওয়ার মাধ্যমেই সুপ্রতিষ্ঠিত হয়। ভোট দিতে না দেওয়া, ভোট দিতে না যাওয়া, এটা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। তো এই দুটো বিষয় আমি সামনে রাখলাম। এক, আজকের প্রভাতী কাগজে ছবি বেরিয়েছে, গতকালকে ইলেকট্রনিক মিডিয়াতে ছবি পেয়েছি আমরা, আর তার সঙ্গে বিজেপির মুখপাত্ররা গতকালকে যে তাড়নার সঙ্গে স্পেশাল ইলেকশন অবজারভারের কাছে ছুটে গেছিল অভিযোগ নিয়ে, এবং অন্যতম অভিযোগ ছিল যে পুলিশ গাড়ি করে ভোটারদের নিয়ে আসছে। যদি তাদের অভিযোগ থাকতো এই সমস্ত ভোটার কংগ্রেসের ভোটার, যদি অভিযোগ থাকতো বিজেপির ভোটার, সিপিএম এর ভোটার, যদি অভিযোগ থাকতো আইপিএফ ভোটার, উইথ প্রুফ একটা যুক্তি দাঁড়াতো। আদারওয়াইজ এটা ওয়াইল্ড এলিগেশন
পুলিশ কেন গাড়ি করে ভোটারদের নিয়ে আসবে? এরা যে বিজেপির ভোটার নয় সেটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? তাহলে আমি বলবো যেটা, যে গণতন্ত্রের প্রতি যদি তুমি আস্থা রাখো তাহলে তোমাকে কিছু ক্ষেত্রে সংযম প্রকাশ করতে হবে। রাজনীতি তুমি করবে আমি জানি, সবাই করে, সিপিএমও কি রাজনীতি করে না? না না, বিজেপি দল তো এই গাড়ি ছাড়া, পুলিশের গাড়ি ছাড়া ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা ছাড়া তো অন্য অন্য আর কোনো কিন্তু এরকম অভিযোগ করে না। আমি শুনিনি, তোমরা যদি বলতে পারো, ব্যুরো চিফ যদি বলতে পারেন, করেনি। তুমি যদি তার মানে ধরে নিতে হবে যে তারাও 95-90% খুশি আছে। তার এই অভিযোগটা কেন বলছে? সেবক বাবু যেটা বললেন যে যদি অঘটন ঘটে তাহলে একটা গান গেয়ে রেখে গেল, ওরা খুশি ব্যক্ত করেননি, ওরা সন্তোষ ব্যক্ত করেননি। বিজেপির মুখপাত্ররা, কংগ্রেস যেমন গতকালকে কংগ্রেস ভবনে ওনার দলের রাজ্য সভাপতি পরিষ্কারই বলেছেন আমরা সন্তুষ্ট নির্বাচন কমিশন যেভাবে ভোট পরিচালনা করেছে। আইপিএফটি 11 তারিখের নির্বাচনের পরে একমাত্র দল যারা দীর্ঘ সময় ব্যয় হয়ে যাওয়ার পরেও তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বিজেপি দল একমাত্র যারা অনেক পরে রাত্রি 12:30 নাগাদ বা 12টার আগে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আইপিএফটি ব্যক্তই করেনি। আজকে আইপিএফটিও কিন্তু তৎক্ষণাৎ গতকালকে সন্ধ্যার পরে ব্যক্ত করেছে যে না আমরাও খুশি। উল্টো দিকে দেখা যাচ্ছে একমাত্র বিজেপি দল যারা উষ্ণা ব্যক্ত করেছে, উদ্বেগ ব্যক্ত করেছে, এবং স্পেসিফিক্যালি ওদের দাবি হচ্ছে, ওদের বক্তব্য হচ্ছে পুলিশ কেন গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি করে কেন ভোটাররা আসবে। তো দিস ইজ সামথিং ভেরি মাচ অ্যালার্মিং। আমি বলবো ভোটের, আমি শুরুতেই যে কথাটা বলার চেষ্টা করেছিলাম বা যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, আমি জানি না আমি হয়তো সুবিধা হতো একটা পাওয়া গেলে। গতকালকের যে এটা ছিল এই চ্যানেলেই ছবিটা আমি পেয়েছি, অন্য চ্যানেলেও ছবিটা পেয়েছি। এই লোকটা কেন ভোট দিতে আসছে, কি পেয়েছে সে আজ পর্যন্ত? স্বাধীনতার পর থেকে যেদিন থেকে সে ভোট দিচ্ছে, সেই ভোট দেওয়ার পরে আজকে সে কি পেয়েছে? একটা লেংটি পরে সে তার মাকে, বয়োবৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ভোট দিতে আসছে, সে কি পেয়েছে? কিন্তু ভোটটা সে জানে, আমার যেটা মনে হয়েছে, সে জানে যে এই ভোটটা দেওয়া আমার অধিকার, এটা আমার দায়িত্ব সংবিধানটাকে রক্ষা করার জন্য। সেই জায়গায় আমার রাজ্যে গোটা দেশ যারা পরিচালনা করছে আজকে, সেই পরিচালক যে দল এবং আমার রাজ্য যারা রাজ্য পরিচালনা করছে, তাদের তরফ থেকে দাবি উঠছে পুলিশ কেন ভোটারদের নিয়ে আসছে। পুলিশ ভোটারদের নিয়ে এলে কি সমস্যা? ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে, দুর্গম এলাকা থেকে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে যদি না আসার সুযোগ হয় বা সমস্যা হয়, কেউ যদি সাহায্য করে, প্রশাসন যদি, পুলিশ আমার মানে প্রশাসন আনছে, তো পুলিশ যদি নিয়ে আসে, প্রশাসন যদি নিয়ে আসে, তাতে কি সমস্যা? একদম। ওই সবক যে বিষয়টা অরিন্দম দা তুললেন, যে পূর্ব ত্রিপুরা একটা উদাহরণ দিয়ে তুললেন, যে ভোটার উনি আসছেন পবিত্র অধিকার প্রয়োগ করতে। আমরা এটা বারবার বলার চেষ্টা করেছি বা সবাই বলার চেষ্টা করেছে, যখন মানুষ যারা ভোটার রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায়, যদি ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সেই পরিবেশটা তৈরি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে মানুষ খুশি মনে, আনন্দে, যেটা এখানে সব রাজনৈতিক দলের নেতারা রাম বাম সবাই বলে উৎসবের মেজাজে ভোট দেয়। এই পরিস্থিতিটা কি 11 তারিখ এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কি ঘাটতি ছিল এটা? প্রথম বিষয় হচ্ছে, আমি দুটো প্রসঙ্গ এনে আমি এই প্রশ্নের উত্তরটাতে যাচ্ছি। সাচ উত্তরটা আগেই দিয়েছি আমি। প্রথম প্রসঙ্গ হচ্ছে যে এই মুহূর্তে রঘুনাথ যে বিষয়টা বললো যে উৎসবের মেজাজে, আমি এই শব্দটাকে হাইলি কন্ডেম করতে চাই, আগেও করেছি। ভোট একটা সিরিয়াস বিষয়। আমার আগামী 5 বছর সমাজ জীবনে, প্রশাসনিক জীবনে আমার জীবনটা কেমন যাবে, আমার জন্য কতখানি কাজ হবে, সেই বিষয়টা নির্ধারণ করবে ভোটে যারা জয়ী হবে তারা আমার পক্ষে থাকবে কি বিপক্ষে থাকবে না। এর মধ্যে উৎসব মানে একটা ফান থাকে, একটা মজা করার বিষয় থাকে। ভোট মানে মজা করার বিষয় না, ভোট হচ্ছে একটা সিরিয়াস সাবজেক্ট। ওকে একটা উৎসব নাম দিয়ে সিপিএম আমলে দিয়েছে, এখন দেখছি নির্বাচন কমিশনও দেয়। এই উৎসব টুৎসব নাম দিয়ে ভোটটাকে হেয়ালি করার কোনো মানে নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
অরিন্দম দা মাঝখানে এটা আমাকে ফোড়ন কেটেছে। এবার আমি বলি সংবাদ মাধ্যম দায়িত্ব সম্পর্কে দর্শক বন্ধুরা জানেন, এখানে তোমরা যারা আছো তোমরা সবাই জানো সংবাদ মাধ্যমের দায়িত্বটা কি। বামফ্রন্ট গভর্নমেন্টের সময় আমি অন ক্যামেরাতে দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু ভ্যানগার্ড ম্যানেজমেন্টের সাথে আমি রয়েছি। বামফ্রন্ট গভর্নমেন্টের সময় লাস্ট 18 মাস, 1.5 বছর, আমি হাতে গোনে লাস্ট 1.5 বছর বলছি, লাস্ট 1.5 বছর আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে চিঠি দিয়ে ইনভাইট করেছি আমাদের টকশোগুলোতে আসার জন্য। অনলি সিপিআইএম, লেফটের অন্য পার্টিরা বারবার এসছে, অনলি সিপিআইএম তাদের অহমিকা, তাদের অহংকার বোধ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের চিঠিকে, আমাদের কথা বলাকে তারা কর্ণপাতই করেনি, আমাদের আবেদনকে কর্ণপাতই করেনি। একজন স্পিকারকেও তারা পাঠায়নি, যদিও ব্যক্তিগত উদ্যোগে 2জন স্পিকার কয়েকবার এসেছিলেন। একবার এসেছিলেন জিতেন চৌধুরী, আর 2-4 বার এসেছিলেন সলিল দেববর্মন। এর বাইরে সিপিএম এর কোনো নেতা এই স্টুডিওতে আসেনি। কি অপরাধ? অপরাধ হচ্ছে যে নিউজগুলো যেগুলো যাচ্ছে এগুলো তাদের প্রশাসনিক যে অব্যবস্থাগুলো আছে সেগুলোকে ফোকাস করছে, সুতরাং এর মানে হচ্ছে তারা আমার বিরোধী, আমি যাব না, এই হচ্ছে তাদের কনসেপ্ট। যাই হোক, লাস্ট 18 মাস আমার এখানে আসেনি, তোমাদের সুসময়ে, তোমার দুঃসময় এখন, আমি এই আর প্রথম 18 মাস ডাকবো না ওদেরকে, সিদ্ধান্ত, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আমি মনে করি যে ভ্যানগার্ডের প্ল্যাটফর্ম হচ্ছে মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম। মুক্ত চিন্তা, যে কোনো দল, যে কোনো মত তার মতামত রাখতে পারে, এই মতামত থেকে মানুষ সিদ্ধান্ত নেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। একদম। এই জায়গায় যদি কেউ আমার চ্যানেল বন্ধ করে দিতে চায়, দেবে, রাস্তায় নামবো। কিন্তু এই যে জায়গাটা মুক্ত চিন্তা, যেটা এই দেশের সংস্কৃতি আমাকে শিখিয়েছে, এই রাজ্যের পরম্পরা আমাদেরকে শিখিয়েছে মুক্ত চিন্তা, নানা মত নানা বিষয় আসবে, সেই বিষয়গুলোকে পাথেয় করে এগিয়ে যাওয়া, মানুষ সিদ্ধান্ত নেবে। সুতরাং এই মঞ্চে দাঁড়িয়ে যেই ধরনের বক্তব্যই হোক না কেন, স্বাগত। আমার আগের পর্বে আমি যেটা বলেছি, শাসক দল যারাই থাকুক তারা বারবারই চায় যে আমার পার্সেন্টেজটা, ভোট পার্সেন্টেজটা কত বাড়ানো যায়। যদি আমি বাড়াতে পারি তাহলে আমার ক্রেডিট, আগামী দিনে আমার স্থায়িত্বের প্রশ্নে ক্রেডিট। এবার টোটাল সারা রাজ্যের 45% বিজেপির ভোট, এটাকে যদি 54% নিয়ে যাওয়া যায়, 50% নিয়ে যাওয়া যায়, তাহলে বিজেপি ক্রেডিট। যদি 45 থেকে 0.5% কমে যায়, তাহলে বিজেপির দিকে আঙুল উঠবে। সুতরাং যেন তেন প্রকার, আমি শুধু বিজেপি মানে সামনে আছে বিজেপি একটা ইনস্টেন্স দিলাম, কলকাতায় মমতা ব্যানার্জি করছে সেম, সমস্ত জায়গায় সেম, বিগত দিনে বামফ্রন্ট সরকার সেম করেছে। পার্সেন্টেজটা বাড়াও, আর বক্তৃতাবাজিতে বলো যে আমার এত জনভিত্তি। এই যে বক্তৃতাবাজি করার জন্য একটা ফলস সাপোর্ট বেস দেখানো, এটাই হচ্ছে মূল বিষয়। এবং ত্রিপুরা রাজ্যের যা ট্রেডিশন আছে, 52 সাল, 1952 সাল বাদ দিলে পরে ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে আজ পর্যন্ত, আমি যদি ভুল না করি, আজ পর্যন্ত যারা সরকারে ছিল তাদের থেকেই পূর্ব এবং পশ্চিম ত্রিপুরার 2টি আসনে জিতেছে। সুতরাং এইবার ব্যতিক্রম হবে, এটা এই মুহূর্তে আশা করা যায় না। এটা যেই কোনো পদ্ধতিতেই হোক, এটা রিগিং করেই হোক, জনসমর্থনেই হোক, এটা আশা করা যায় না, আছে। কিন্তু পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে বিরোধীদের যে হাহাকার, সেই হাহাকার আজকে নির্বাচন কমিশনের সামনে প্রশ্ন। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের নির্বাচনের থেকে, মানে 12টা থেকেই বলা চলে, বা এর আগে থেকেই বলা চলে, বিরোধী দলের যে প্রার্থীরা রয়েছেন, বিরোধী দলের যে নেতারা রয়েছেন, তাদের যে হাহাকার, 23 তারিখে পূর্ব ত্রিপুরা আসনে সেই হাহাকারটা নেই।
তাহলে নির্বাচন কমিশনের সামনে কিন্তু একটা প্রশ্ন, একই দল একই নেতৃত্ব এই জায়গায় হাহাকার করছে, এই জায়গায় হাহাকার করছে না ঠিক। কেন? নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে। ঠিক। সুতরাং রাজ্যের যারা ভোটার রয়েছেন, রাজ্যের যারা মানুষ রয়েছেন, তাদের সামনে কিন্তু নির্বাচন কমিশনের এই প্রশ্নচিহ্নটা জবাব চাইছি। আর সর্বোপরি আমি বারবার একটা কথা বলি, এগুলো হচ্ছে নির্বাচনের পার্ট। এই ধরনের যুদ্ধ করে যে এবার কংগ্রেস যদি পশ্চিম ত্রিপুরায় 15টা আসনে 20টা বুথে রিপোল করিয়ে নিতে পারে, তাহলে কংগ্রেস সাকসেস। এই যে 18 তারিখ থেকে 13 তারিখ ভোটটা পিছিয়ে নিল, 23 তারিখ ভোটটা পিছিয়ে নিল, নির্বাচন কমিশন এই কাজটা করলো, এই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস দাবি করছে তাদের একটা নৈতিক জয়। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলোকে অস্বীকার করা যায় না, এবং এগুলো প্রতিটি হচ্ছে ভোটের পার্ট, নির্বাচনী প্রক্রিয়ার পার্ট। সুতরাং এগুলো দেখবো, এগুলো স্বাভাবিক। শাসক দল যারা থাকে তারা এগুলো করবে, বিরোধী দল এই ধরনের চিৎকার চেঁচামেচি করবে। পূর্ব ত্রিপুরা আসনে এই চিৎকার চেঁচামেচি করেনি বলেই আশ্চর্য লাগছে। অরিন্দম দা, একদম শেষ পর্যায়ে পূর্ব ত্রিপুরার আসনে নির্বাচন 11 তারিখের পশ্চিম ত্রিপুরার আসনে নির্বাচনের পরে 23 তারিখ করে নির্বাচন কমিশন একদম পরীক্ষায় পাস মোটামুটি বলা চলে, মোটামুটি সব রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধীদের কাছে। এবার যেটা তুমি আলোচনাতে বলেছিলে যে পশ্চিম ত্রিপুরার আসনের যে অভিযোগগুলি ছিল সেগুলো নিয়ে এখনো মানে ডিসাইড বা এইগুলি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। অভিযোগগুলি সত্য না অভিযোগগুলি মিথ্যা, সেবক বললো যে নির্বাচন কমিশন একটা প্রশ্নের মুখে পড়েছে এই বিষয়টা। প্রথম কথা, আমি সেবককে একটা জায়গায় কোট করতে চাইব। আমি আগেও দেখেছি, আর এর আগের একটা অনুষ্ঠানে এখানে একজন বক্তা যেটা বলার চেষ্টা করছিল যে ভোটটা উৎসব হতে পারে না। আমি সবিনয়ে এইটা বিরোধিতা করছি। ভোট দেওয়া, কাকে দেব, এইটা বিশ্লেষণ করার জন্য আমি 5 বছর আমার অভিজ্ঞতা নিরিখে আমি সিদ্ধান্তে পৌঁছে গেছি। যেদিন দিতে যাব, ইনফ্যাক্ট আমার একটা অভিজ্ঞতা হয়েছে, বাংলাদেশের একজন সাংবাদিক আমার সঙ্গে বসছিলেন কোনো একদিন একটা টিভি ক্যামেরার সামনে। ওনারা বলছিলেন, আমরা যখন ভোট দিতে যাই আমাদের মায়েরা মেয়েরা নতুন জামা কেনে, শাড়ি কেনে, চুড়ি কেনে, ভোটের দিন আমরা পংক্তি ভোজনের ব্যবস্থা করি। ভোটের দিন কে কোন দলকে ভোট দিলাম সেটা বড় ব্যাপার নয়। এবং এখানেও অ্যাটলিস্ট আমার রাজ্যে, অন্য কোনো রাজ্যের কথা আমি বলতে পারবো না, অতটা অভিজ্ঞতা আমার নেই, আমি আমার শর্টকামিংটা স্বীকার করে নিচ্ছি। আমার এই রাজ্যেও কিন্তু বিগত বেশ কয়েক বছর এইটা দেখা গেছে যে সিপিএম দল তো সবসময় গরিবের দল, এদের কাছে পয়সা থাকে না কোনো দিনই। শুটকি ভাত খাওয়া আর শুকনো পরোটা আর ঘুগনি, এই হচ্ছে ওদের ইয়ে। কংগ্রেস দলের যারা ছিল লাস্ট পর্যন্ত কি ছিল, এটা চেঞ্জ হয়েছে, সেটা তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি বলবে, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা দেখেছি, কংগ্রেস দল ওদের কাছে বিরিয়ানি মাংসের প্যাকেট আসে। তারা কিন্তু শেয়ার করেছে সিপিএম দলের পোলিং এজেন্টদের সঙ্গে, কিন্তু এটা শেয়ার করেছে। সিপিএম দলের পোলিং এজেন্টরা বেরিয়ে এসে, কাউন্টিং এজেন্টরা বেরিয়ে এসে স্বীকার করেছে, খেয়েছি, ওর কাছ থেকে খেয়েছি। আমারই বন্ধু যারা ভোট দিতে গেছে একসঙ্গে বেরিয়েছে, চলো চলো চলো, চলুন চলুন চলুন, পাড়া থেকে বেরিয়েছে, একসঙ্গে এসছে, ভোট দিয়েছে, যে যার মতন ভোট দিয়েছে। তারা কিন্তু এন মাস সিপিএমকে ভোট দিয়েছে না কংগ্রেসকে ভোট দিয়েছে, এটা কিন্তু কোথাও গ্যারান্টেড হয়নি, কোথাও কেউ প্রমাণ করতে পারবে না। তো কাজে ভোটটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে একটা উৎসবের মাঝেই হয়ে থাকে। আজকে এটাকে অপব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে। আজকে সাইকেল নিয়ে একটা লোক ভোট দিতে যাচ্ছে, তাকে একটা পাড়ার মোড়ে দাঁড়িয়ে বলছে তোমাকে ভোট দিতে হবে না, বাড়ি চলে যাও। আর পুলিশ যখন গাড়ি করে নিয়ে আসার চেষ্টা করছে তখন অভিযোগ করছে যে কেন তুমি ভোট দিতে যাচ্ছ, কেন পুলিশ নিয়ে আসবে। অবভিয়াসলি এইটা ভোটের উৎসব নয়, বিগত দিনে এই উৎসবটা ছিল। আর এই উৎসবটা থাকাকালীন সময়েই কিন্তু কংগ্রেস, প্রধান বিরোধী দল, বিজেপির তো কোনো নামগন্ধ এই রাজ্যে ছিল না, ফেয়ারলি স্পিকিং, ভোট পেয়েছে, কিন্তু এই শহরেই পেয়েছে।
সিপিএম কিন্তু অত জারিজুরি করে, অত কারচুপি করে, যা অভিযোগ আছে, এই শহরের, আগরতলা শহরের সিটগুলো, সাতরামনগর, 6 আগরতলা, 8 বর্দোয়ালি, 9 বনেওয়ালিপুর, সিটগুলো কিন্তু বের করতে পারেনি। এই সিটগুলোতে কিন্তু উৎসবের মাঝে যেই ভোট হয়েছে, কংগ্রেসি ভোটাররাই কিন্তু, কংগ্রেসি পোলিং এজেন্টরাই কিন্তু সিপিএম এর সঙ্গে টিফিন বাক্স ভাট করে খেয়েছে। কাজেই ভোটটা ত্রিপুরা রাজ্যে উৎসবের মাঝেই হয়েছে দীর্ঘদিন। মাঝখানে 88 থেকে 93-এর যে একটা বা দুটো নির্বাচন হয়েছে, ওই সময়ে ওই পরিবেশটা বিঘ্নিত হয়েছিল, আবার সেটা ফিরে এসেছিল। এইটা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, আমি বলবো অপব্যাখ্যা, পরিষ্কার আমি বলবো অপব্যাখ্যা। দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে, এত কিছুর পরেও, 25 বছর রাজত্ব করেও রাজ্য থেকে কিন্তু কংগ্রেসকে সিপিএম বা বামফ্রন্ট মুছে দিতে পারেনি, ভোট কিন্তু পেয়েছে। আর গত 11 লোকসভা নির্বাচনের পশ্চিম আসনে যে ভোটটা হয়েছে, সেই ভোটে যেই পরিমাণ সবাই মিলে, একমাত্র বিজেপি ছাড়া, যে অভিযোগটা তুলেছে, ছাপ্পা ভোট হয়েছে, ভোট হয়নি, ওয়েবক্যামে ধরা পড়েছে, এই অভিযোগটা কিন্তু, হ্যাঁ এটা ঘটনা, রাত্রি 8টা অবধি ভোট হয়েছে, মহিলারা লাইন দিয়ে ভোট দিয়েছে সিপিএম আমলে, বিধানসভা হোক লোকসভা হোক। অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে এটা হচ্ছে সিপিএম এর ভোট করানোর স্টাইল, বামফ্রন্টের ভোট করানোর স্টাইল। আমিও একমত, কিন্তু আলটিমেটলি কেউ কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্যনিষ্ঠ অভিযোগ নিয়ে দাঁড় করাতে পারেনি। রিপোল হবে কি হবে না, 11 তারিখের ভোটের পর আজকে 24 তারিখ অবধি নির্বাচন কমিশন বাক বিমূঢ় হয়ে আছে, স্থবির হয়ে আছে, সিদ্ধান্ত দিতে পারছে না যে এটা কি রিপোল হবে কয়েকটা বুথে, না গোটা পশ্চিম আসনে ভোট হবে। এইরকম পরিস্থিতি কিন্তু 25 বছরে হয়নি, কি লোকসভা কি বিধানসভা। কাজে এই গোটা বিষয়টা বিশ্লেষণ করে আমাদের তুলনামূলক বিশ্লেষণের জায়গায় যেটা দাঁড়ায়, যে ওই যে প্রথম বলেছিলাম যে ছবিটা, এই ছবিটাকে যদি বাস্তবে মান্যতা দিতে হয়, এই ছবিটা যদি আমরা সত্যি মনে নিই, তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্লেষণ করার সময় এসছে প্রত্যেকেরই। একদম That's all. একদম। দর্শক বন্ধুরা, আমাদের আলোচনার আজকে সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা ছিল যে পূর্ব ত্রিপুরার লোকসভা নির্বাচনে কি সবাই খুশি, আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন, আলোচনা করেছেন, তারা ব্যক্তিগত মতামত দিয়েছেন। এখানে যার যার ব্যক্তিগত আলোচনা করেছেন, ব্যক্তিগত মতামত দিয়েছেন, সেটা ভাবার, সেটা চিন্তা করার, সেটাকে বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের ওপর। আপনারা কে কীভাবে সম্মানিত দর্শকরা বিশ্লেষণ করবেন। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।